নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, এখন সন্ধ্যা 7টা বাজে। আপনারা হয়তো জানেন আমাদের বাড়ির কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি, এখনও টুকিটাকি অনেক কাজ বাকি আছে। আর তাই কয়েকজন দাদা আর ভাস্তা এসেছে এসব কাজগুলো দেখার জন্য। আমার পাশে রয়েছে আমার হাজবেন্ড, আর আমার হাজবেন্ডের সাথে যে পাশে বসে আছে উনি আমার হাজবেন্ডের সঙ্গে একই কাজ করেন, আর বাকি দুজন আমাদের ঘরের কাজগুলো করবে। আর দেখুন, আপনাদের তো দেখানো হয়নি, আমাদের গোলাপ গাছগুলোর পাশে একটি টমেটো গাছ উঠেছে। আমরা গোলাপ গাছগুলো যে সারটা দেই সেটাই সার পেয়ে গাছটা এত বড় হয়েছে। দেখুন কত থোকায় থোকায় টমেটো ফলেছে। এগুলো যখন ধীরে ধীরে বড় হবে ভাবুন তো কত সুন্দর হবে তখন। আপনারা অনেকেই বলেন যে দিদিভাই বাড়িতে টমেটো গাছ আর লঙ্কার গাছ লাগাও, তাহলে আর কিনে খেতে হবে না। তো ভাবছি জানেন, সামনের বছর একটা ছোট জায়গায় টমেটো আর লঙ্কার চাষ করব। আর তার সাথে করব বিভিন্ন ধরনের শাকসবজি, তাহলে দেখতেও ভালো লাগবে আর কিনে খেতে হবে না। তো এই যে এরকম অবস্থায় আছে, ইটগুলো তো পুরনো ছিল, তাই উপরে হচ্ছে লিলি মস এসব লেগেছিল আর কি। তো ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করা হলো। এবার এখন দেখছি না, আপনাদের দেখিয়ে রাখছি এই যে টিনটার কালার। তো এখন কিছুই দেওয়া হয়নি, পরে কালার করলে আমার মনে হয় যে আমাদের যে বারান্দাটা আছে এটা সহজেই চোখে লাগবে। দূর থেকে কী হয় বলুন তো, অন্ধকার অন্ধকার লাগে আর কি। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, তাও কিন্তু এই জায়গাটা পুরো অন্ধকার অন্ধকার, কারণ কোনোটাই কালার করা হয়নি। এবং হাফ ওয়ালটাও তাও এখন তো একটু ভালো লাগছে, কারণ পরিষ্কার করা হয়েছে হাফ ওয়ালটা ব্রাশ দিয়ে। আর খুঁটিগুলো তো একটু কালার ছিল, পুরোটা মুছা হয়েছে, তাও এখানে কালারগুলো তোলা হয়নি এখনও। প্রচুর খাটাখাটনি করতে লাগছে, আর প্রচণ্ড হচ্ছে আর এটাকে চিপকে রয়েছে রঙটা। তো যত ব্রাশ করে না কেন সময় লাগে। আর একদম তো একটা মাটি আছে, একদম জলে একদম অবস্থা টাইট। কারণ বলেছে যে দাদারা যে কাজ করবেন ওনারা বলেছে যে প্রচুর পরিমাণে জল দিতে হবে এই ইটগুলোর ওখানে। তো দিনে দুবার বলেছে, তো আজকে তো মোটামুটি সারাদিনই জল দেওয়া হচ্ছে। একবার মা দিচ্ছে, একবার আমি দিচ্ছি, বাবা তো বাড়িতে নেই। তো কালকে অর্থাৎ কাল আসবে। তো এসে ওনারা আছে প্রথমে হচ্ছে এই হাফ ওয়ালটা করবে। আর আপনাদের বলে রাখি, এখানে এই যে বারান্দাটা এটাকে করা হবে, উপরে পাকা করা হবে। এবার পাকার সাথে সাথে এখানে এর উপরে হচ্ছে টাইলস বসবে। টাইলস বসলে জিনিসটা আরও সুন্দর লাগবে দেখতে। আর সামনে এখানে রেলিং টাইপের হবে এবং একটা ডিজাইন আসবে এখানে বা সামনে যেখানে সিঁড়ি টাইপের একটা সিঁড়ির মধ্যেও ডিজাইন হবে। তো পরে তো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করা হবেই। আর এই রুমটা যে কাজ করা হয়েছিল, এই রুমের যে কাজ করা হয়েছিল সেটা তো অনেক দিন আগের কথা, তখন আমি ছোটো ছিলাম। এবার এখন মানে চোখের সামনে কাজগুলো করতে দেখবো, খুব ভালো লাগবে জিনিসটা। আর আপনাদের তো শেয়ার করবোই, আপনারা আমাদের মানে পরিবারের সদস্য, আপনাদের প্রত্যেকটা জিনিস, ছোটো ছোটো জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক এক্সামের আগেই হচ্ছে আসার কথা ছিল বালু পাথর বা সব কিছু। তো যেহেতু এক্সামের সময় কিছু করা যাবে না, তাই কদিন আগে এসেছে বালু পাথর। সেই ভিডিওটা তো আপনারা দেখেছেন। আর এই যে কালকে থেকে কাজ শুরু হবে, আগে হাফ ওয়ালটা করবে, তারপরে তো যেগুলা কাজ করবে আপনাদের দেখানো হবে। তো ঠিক আছে, এটাই বলে দিলাম যে আপনাদের একবার দেখিয়ে দিলাম যে কাজটা করার আগে কীরকম, তখন যখন কাজটা পুরোপুরি কমপ্লিট হবে তখন তো দেখা যাবে কীরকম লাগে দেখতে। তো এখন মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি না, একবারে হয়ে যাক কাজটা, পরে হওয়ার কয়দিন আগে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন ক্যাটালগটা দেখে আমরা করছি আর কি। এটা ক্যাটালগ বলতে কি, আমি অনেক খোঁজাখুঁজি করেছি, প্রত্যেকটা হচ্ছে ভিডিও দেখেছি ইউটিউবের থেকে, হচ্ছে অনেক ক্যাটালগ, গুগল থেকে অনেক ক্যাটালগ নিয়ে সবগুলো একদম মিলিয়ে মিশিয়ে যেগুলো ভালো লেগেছে প্রত্যেকটার কিছু কিছু নিয়ে এই যে পুরো ডিজাইনটা এখানে দেওয়া হবে। তো আমাদের তো এখনও কিছু খালি বালু পাথরটা এসেছে, সিমেন্ট বা ওই টাইলসগুলো অর্ডার দেওয়া হয়নি, বাবা বাড়িতে যেহেতু ছিল না। আমি আর মা দেখে এসেছি এক্সামের শেষে, তো আমরা অর্ডার দিতে যেদিন যাব আপনাদেরকে সাথে নিয়ে যাব। তো ঠিক আছে। আজ বুধবার, উঠেছি আজকে খুব ভোরবেলায়। আর ঘুম থেকে ওঠার একটাই কারণ, আজ আমাদের ভোরবেলায় বালু আর পাথরের গাড়ি আসবে। ছেলে এদিকে আপনাদের সকাল সকাল পরিবেশটা এদিকে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, গাড়িটাকে সোজাই নিয়ে যাও। দেখুন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে গাড়িটা চলে এসেছে।
আসলে আমাদের বাড়ির সামনেটা অনেকটাই ফাঁকা আছে, কিন্তু বাড়ির সামনে অনেকগুলো সুপারি গাছ আছে, এর জন্য গাড়িটা ভিতরে ঢোকাতে একটু অসুবিধা হচ্ছিল। আর তাই আগে যেখানে পাথরগুলো ছিল সেখানে পাথরগুলো ফেলবে আর সাইডে ফেলবে বালুগুলো। অর্ডারটা তো বাবা দিয়েছিল ঠিকই, কিন্তু ফোন নাম্বারটা যেটা দিয়েছে সেটা তো আমার কাছেই থাকে সবসময়। বলতে পারি যে এই মোবাইলটা যেখানে আমি মানে ভয়েস ওভার দিচ্ছি, তো ওনারা ফোন করে বলেন যে কালকে তো সকাল সকাল যাচ্ছি আমরা, তো সকাল সকাল উঠেছি আমরা আর কি। তো দেখুন এই যে বাড়ির সামনে এই জায়গাটাতে ফেলে দিয়েছে বালুটা, তো যার জন্য প্লাস্টিক বেঁধে দিয়েছে বাবা, আপনারা হয়তো দেখলেনই। আর পাথরটা ওই আগে কিছু কিছু পাথর ছিল নিচের দিকটাতে, তার উপরে ফেলে দিয়েছে, তাহলে পাথরগুলো আর কি মানে ভিতরে ঢুকে যাবে না। যদিও বা আমরা তো তাড়াতাড়ি কাজটা শুরু করব, দেরি সেভাবে হবে না। আচ্ছা চলুন, আপনাদেরকে তো আমাদের বাড়ির সামনের রাস্তাটা অনেকবার দেখিয়েছি, তবে এই সময়টা জানেন এত সুন্দর লাগে রাস্তাটা, আপনারা হয়তো না দেখলে বুঝতে পারবেন না। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে খুব কাছাকাছি ওই জায়গাটা যেটা এত সুন্দর, তো আপনারা হয়তো দূরে দেখতেই পাচ্ছেন ওই যে লাল লাল রঙের যে ফুলগুলো দেখা যাচ্ছে, তো ওখানেই আমরা যাবো আপনাদের নিয়ে। যে সময়টা আমি শ্যুট করছিলাম ওই সময়টা তো স্কুলের সময় ছিল, তো আমার এক পিসি মানে ছোট বয়সে তবে সম্পর্কে পিসি আর কি, আপনারা ওকে দেখেছেন পুটির রোল নিতে, তো ও যে স্কুলে যাচ্ছিলো তো আমাকে টাটা দিয়ে দিল। তো যেটার জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসা। দূরে দেখতে পাচ্ছেন শিমুল গাছটি, এত সুন্দর ফুল ফুটেছে। আর এই যে এই গাছটি, আর ছোটোবেলাতে আমরা কি করতাম, এই গাছটিতে ছোট ছোট ফল হয় যেটা আমরা বেল ফল নামে চিনি আমাদের এখানে, তো আপনারা ওখানে কী নামে চিনেন তা অবশ্যই জানাবেন। অনেকটা গোল গোল ফলের মতন দেখতে, আর সেটাকে না ওই পাটকাঠি ঢুকিয়ে সেটাকে চাকা বানিয়ে আমরা ঘোরাতাম ছোটোবেলায়, অনেক অনেক খেলেছি এই জিনিসগুলো। তো এখন তো ফুল আছে, ফুলগুলো যেরকম সুন্দর, ফলগুলো আবার যখন থোকায় থোকায় ফলে তখন অনেকটাই হচ্ছে ওই আঙ্গুরের মতন ঝোপা ঝোপা হয়ে ফুটে, খুব ভালো লাগে দেখতে। চলো। তাহলে এটাই নেই। হ্যাঁ চিএসসি ছোটো প্যাকেটটা যেন কথা বললা, এইটা চিএসসি কম দাম, এটা এটার দাম পড়বে তোমার, এটা পড়বে তোমার 80 টাকায় পড়বে। নিয়ে তাহলে একটা এটাই বা ভিতরে রেখে দাও। দিনটা ছিল শনিবার। পরীক্ষা দিয়ে আসার সময় আমি আর আমার ছেলে গিয়েছিলাম একটি গ্রোসারির শপে। এটা তোমার ভালো কাজ হবে। হ্যাঁ হ্যাঁ এটা আছে, এটা লাল রঙের যে প্যাকেটটা ওটা আছে। উনি আমাদের বলছিলেন যে একটি বেকিং পাউডার কৌটো নিয়ে যাও। আমাদের তো বাড়িতেই আছে, তো এই জন্য আমরা আর ওটা নিলাম না। আর এদিকে একটা নিলাম বাটারের প্যাকেট। আর বাটার নেওয়ার একটাই কারণ, মাঝে মাঝে ছেলে স্যুপ বানিয়ে খেতে পারবে। ছেলের তো ভীষণ পছন্দ স্যুপ, তো আপনারা তো অনেকেই জানেন। একটু উপকার জিনিস। এটা এমনি কোনো রান্নার কোনো কাজে লাগে? হ্যাঁ, যদি তুমি এমনি খেতে পারো, রান্না করে খেতে পারো, এটা খুব উপকার জিনিস এটা। আর দেখুন এই খরচগুলো নিয়ে যখন বাড়ি ফিরছিলাম, ফেরার পথেই আপনারা হয়তো এই ব্রিজটি দেখে চিনতে পারছেন, এই ব্রিজের উপর আপনাদের অনেকবার নিয়ে যাওয়া হয়েছে। এটি মানসাই ব্রিজ, আর এখানে দেখুন কত কুল রয়েছে। তো আমরা তো সেদিন আর নিইনি, কারণ পরের দিনও হচ্ছে আমার এক্সামটা ছিল, তো ভাবলাম যে নিয়ে যদি আবার সর্দি কাশি হয়, তো এর জন্য নেওয়া হয়নি। পরবর্তীতে আমরা যেদিন যাব আবার নিয়ে আসা যাবে। তো আপনাদের সাথে আমি বলছিলাম এদিকে যে আমার এক্সাম কেমন হয়েছে। সেদিন সম্ভবত আমার ইংলিশ এক্সাম ছিল, তো এক্সামটা তো খুব ভালোই হয়েছে এবং যা যা পড়ে এসেছি সব এক্সপেকটেশনের তুলনায় এসেছে। তো আরও কিছু জিনিস নিয়েছি, তো এগুলো তো আর এই ব্লগে দেখানো সম্ভব না। ব্লগটা মোটামুটি হয়ে গেছে অনেকটাই বড়, আর আপনারা বলেন যে ব্লগটাকে একটু লেন্দি করতে, তবে ব্লগটা লেন্দি করলে কি হয়, সবাই দেখতে চায় না এতটা, তাই 10-15 মিনিট বা 16-17 মিনিটের ভিডিও যাবে আজ থেকে।
এদিকে দেখুন আমরা বাড়িতে চলে এসেছি, আর কি কি এনেছি আপনাদের বলে দিচ্ছি। এগুলো তো মা জানবে না কোনটা কি না হয়েছে, মাছের অ্যাকুরিয়ামের যে খাবারগুলো যে কী কী দরকার এখানে। তো এই যে রয়েছে একটা চিজ ডিপড একটা বিস্কিট, এটা বিস্কিট না ঠিক একটা টোস্ট টাইপের, তবে দারুণ টেস্ট, বিস্কিটই বলা যেতে পারে। আর এটা আমুল চিজ নিয়েছি, যে স্লাইডসগুলো থাকে চিজ, এটা ওই যে পিৎজা বানাতে পারবো যার জন্য নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে বাটার, এটা তো আপনারা দেখলেনই, আমরা নিয়েছি এটা বাটারটা, ভীষণ ভালো এটা খেতে, ছোটোগুলা অতটা ভালো হয় না। আর এটা রয়েছে অপটিমামের 3-in-1 যে ফুডটা থাকে, এটা হচ্ছে প্লেট যেটা বলতে পারেন, যেটা হচ্ছে মাছের জন্য খুবই ভালো। আগেরটা একটু মানে অতটা হাই প্রোটিনযুক্ত ছিল না, এটি একটু দামি। আর এখানে রয়েছে চিয়া সিডস, যেটা পরবর্তীতে আপনাদের খুলে দেখাবো। জিনিসটা কোনোদিনও ট্রাই করিনি, এটাই ফার্স্ট টাইম, যার জন্য বললাম নাও দেখি, অনেকেই ভিডিও দেখেছি যে অনেকেই করছে খাচ্ছে, এবার ট্রাই করব। আর এটা রয়েছে 1/2 কেজির প্যাকের একটা অ্যাকুরিয়াম সল্ট, আগেরটা ছোট ছিল তো এবার বড়টা এসেছে। তো আমরা ভাবলাম যে যদি পরবর্তীতে আবার নিতে হবে, আবার কে যাবে এত দূর, এখন যেহেতু আমার স্কুল টিউশন তো নেই, তো আবার যাবো মাথা ভাঙে গাড়ি ভাড়া করে। এটা মানে অমিত দা হয় আমাদের একবার দিয়েছিল হচ্ছে টিচার্স ডেতে। না আমি তো দেখি খেয়ে দেখি তো কীরকম। এটা আমি খেয়েছি, তবে এটা সিঙ্গেল পিস ছিল, এটা একদম পুরো চেন। দারুণ চিজ ফ্লেভার দেওয়া আছে, দারুণ লাগতেছে। গতকালকে তো আপনাদের পার্সেলগুলো আমরা দেখিয়েছি, আর তার সাথে এটাও দেখিয়েছি আপনাদের কতগুলো প্যাকেট জমা হয়েছে। আজকে চলুন প্যাকেটগুলোকে গুছিয়ে একটি বক্সের মধ্যে রেখে দেব। ওটিজির বক্সটা তো অনেকটাই বড়, এটার মধ্যে সবগুলো প্যাকেটিং আমি ভরে নেব। এক এক করে যেগুলো একটু বড় বক্স সেগুলো আমি নিচে রেখে দেব, আর তার উপরে থার্মোকলের প্যাকেটটাকে রেখে দেব। এগুলো প্যাকেটের তো এখন দরকার নেই, তো এগুলো আমি ভিতরে রেখে দেব। তবে একটা সময় এগুলো প্যাকেটের দরকার হয়, তো এর জন্য আমি একটি বক্সের মধ্যে ভরে রাখবো, যখন আমার দরকার পড়বে তখন আমি এগুলোকে বের করে নিব। তাই এগুলোকে ফেলে আর কাজ নেই, এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে আমি একটা বক্সের মধ্যে রেখে দেব। দুই পাশে ফোল্ড করে এটাকে আমি রোল করে নিব। এটা রোল করার একটাই সুবিধা, বক্সে ভালোভাবে ঢুকে যাবে। চলুন তাহলে এগুলোকে সবগুলোকে প্যাকেট করে নিয়েছি, এটাকে এক কোণে রেখে আসবো। দেখুন দেখতে দেখতে ভিডিওটা একদম শেষে চলে এসেছি। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। আর হ্যাঁ, আপনার মধ্যে একজন কমেন্ট করে বলেছেন যে আমাদের বুকশেলফটার হচ্ছে মানে লিঙ্কটা প্রোভাইড করার জন্য, তো আমি আজকে প্রোভাইড করে দেবো লিঙ্কটা। আর অনেকে বলতেন যে এটা দেখালে কালকে এটার প্রোডাক্টের লিঙ্ক বা ওটা দাও, তো আপনাদের বলবো আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করে দেখুন, আগের ভিডিওটাতে সমস্ত হচ্ছে প্রোডাক্টের লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি, আপনাদের যাদের যাদের যেটা দরকার সেটা অবশ্যই নিতে পারেন। তো আজকে ভিডিওটার মধ্যে আপনাদের জানানো হলো যে আমাদের বাড়িতে কতটা কি কাজ করব না করব। তো আপনারা এই সব জিনিস খুব পছন্দ করেন, তাই আপনাদেরকে দেখানো। তো আপনারা কীরকম লাগলো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটা তো মানে একদম ছোট হয়ে যাচ্ছে, তো কি করব হচ্ছে আমাদের তো শ্যুট একদম কালকে করতে পারিনি, কালকে প্রত্যেকেই ব্যস্ত ছিলাম, আর বাবা তো বাড়িতে ছিল না। বাবা থাকলে একটু হেল্প হয়, বাবা ধরুন এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে, ওই তাহলে আমার সুবিধা হয় আর কি ক্যামেরাটা ধরার ক্ষেত্রে বিশেষত। তো এটাই বলার ছিল আপনাদেরকে। আর আপনারা অনেকেই কমেন্ট করে বলতেন যে কেন ভিডিও যাচ্ছে না, তো যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলার, এটা একদম ভিডিও শেষেই জানিয়ে দিচ্ছি। মানে এতদিন তো আমার এক্সাম ছিল, আপনারা হয়তো জানেন,
আর যারা যারা জানে না তারা বলে দিচ্ছি, আমি এইচএস এক্সাম আমি দিয়েছি কদিন আগে। তো এক্সামের জন্যই দীর্ঘ প্রায় 1 মাসের মতন ভিডিওটা স্টপ ছিল। আর এক্সাম আমার গত 2 দিন, মানে 1 দিন আগে, হয়তো 1 দিন কি 2 দিন, যাই হোক 2 দিন আগে ধরুন শেষ হয়ে গেছে। এর ফাঁকেই হচ্ছে ভিডিওটা করা আর কি। আর আপনাদের বলে রাখি, কদিন যে ভিডিও যাবে তার মধ্যে কিছু কিছু ক্লিপ যেগুলো হচ্ছে আমি খুব ভালো লেগেছে আমাদের, বা যেগুলো মনে হয়েছে আমরা আপনাদেরকে শেয়ার করব বা শেয়ার করা দরকার, সেগুলো আমরা আগেই করে রেখেছি। আর যেটা যেটা তো আগের ক্লিপ সেটা বলেই দিব, তো আপনাদের যাতে কোনো প্রবলেম না হয় এর জন্যই বলা। তো আজকের ভিডিওটাই পর্যন্তই, টাটা।